এই মুহূর্তে আমি আছি বাগনান বেনাপুরের, যেটাকে সবাই এই বিগত 5 বছর যেটি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত জায়গায় কিন্তু ভাইরাল। বাগনান বেনাপুরের এই পিকনিক স্পট, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পিকনিক স্পটে পিকনিক করতে। পাশাপাশি প্রতি বছর এই শীতকালে এখানে কিন্তু একটা জমজমাটি ভিড় কিন্তু লক্ষ্য করা যায় এই বাগনান বেনাপুরের পিকনিক স্পটে। এই শীতকালের মরশুমে প্রচুর মানুষজন, বিগত অনেক দূর থেকেও অনেক মানে দর্শনার্থী যারা আসে এখানে পিকনিক করতেও আসে, অনেক মানুষ আসে, যেমন টুরিস্ট যারা আসছে। এই আগে দেখুন আরও একটা স্পট আছে, ওখানের দিকে অনেক পিকনিক জমে, বা এই আগের দিকে দেখলে আপনি দেখতে পাবেন অনেকটাই স্পট আছে যেখানে হচ্ছে মানুষজন এসে পিকনিক করে। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা প্রচুর মনোরম পরিবেশ থাকে সেই মুহূর্তটা। অনেক জায়গা থেকে লোকজন আসে এখানে পিকনিক করতে। এটা মিনি দীঘা বলে পরিচিত আছে সবার অনেকের কাছেই। কলকাতা বা উলুবেড়িয়া এই মানে নানান জায়গা থেকে, মেদিনীপুর থেকেও লোক আসে। এই পিকনিক স্পট জুড়ে কিন্তু একটা আলাদাই কিন্তু শীতের আমেজের ছোঁয়া কিন্তু লেগেই থাকে মানুষের মধ্যেই, যেখানে মানুষজন এই পিকনিক স্পটটাকে নাম দিয়েছেন দ্বিতীয় মিনি দীঘা। এই দ্বিতীয় মিনি দীঘাতে কিন্তু আজ থেকে প্রায় 5 বছর আগে এটার কোনো রকমভাবে কেউ কোনো পরিচিতিই ছিল না এই বাগনান বেনাপুর চরের। কিন্তু এই বাগনান বেনাপুর যে চর, এই বাগনান বেনাপুর চর বিগত দিনের নদীর ক্ষয়ের ফলে কিন্তু সেটা কিন্তু নদীর দিকে কিন্তু তলিয়ে যাচ্ছে। তবে সরকার এটার উপরে কিন্তু একটা আলাদাভাবে জোরও দেবেন বলে কিন্তু জানিয়েছিলেন। তবে আজকের এই পিকনিক স্পটে যেভাবে ভিড় লক্ষ্য করা যায় এই শীতকালীন দুপুরবেলাতে, তা কিন্তু একটা অতুলনীয়। তবে এই যে পিকনিক স্পট, এই পিকনিক স্পটে কিন্তু এই এলাকার যে পঞ্চায়েত সমিতি আছে, 2 নম্বর পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং এখানকার যে বেনাপুর পঞ্চায়েতের যে উদ্যোগে এখানে কিন্তু একটি বাথরুম করে দেওয়া হয়েছে, যেখানে যারা পর্যটকরা আসেন দূর দূরান্ত থেকে তাদের জন্য কিন্তু একটি বাথরুম সুব্যবস্থা আছে এবং জলেরও কিন্তু সুব্যবস্থা আছে। তবে এই মাঠে যখন পিকনিক হয় সেই পিকনিকের জন্য কিন্তু বিশেষ করে এলাকার যে মানুষজন তারা কিন্তু এখানে কিন্তু যাতে এই মাঠটা রক্ষণাবেক্ষণ হয় তার জন্য কিন্তু একটা গার্ডেরও কিন্তু ব্যবস্থা থাকে। পাশাপাশি বাগনান থানা থেকেও কিন্তু ফুল একটা ডিউটি থাকে, যেটা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে নাকি সেটারও কিন্তু একটা ব্যবস্থা রাখা হয়েছে এই বেনাপুর চরে।